বন্ধুরা, রাতে 10 মিনিটে তৈরি করে নাও দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। খুব ঝটপট তৈরি হয়ে যাবে এবং এটি খেতে যেমন সুস্বাদু, এটা খাওয়াও কিন্তু ভীষণ স্বাস্থ্যকর। হাই প্রোটিন একটা ডিনার রেসিপি আজকে তোমাদের শেয়ার করছি। চলো ঝটপট দেখে নিই। এখানে আমি দুটি মাঝারি সাইজের পেঁয়াজ 1 চামচ সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর দুটি কাঁচা লঙ্কা কুচি করে সর্ষের তেলের মধ্যে দিয়ে এবার এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজবো না, এখানে জাস্ট হালকা করে একটুখানি নরম করে নিতে হবে আমাদের এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা। যখন রাত্রে অনেক সময় মনে হয় যে কি রান্না করব ঝটপট করে, তখন এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। এরপর দেখো, আমি একটি মিডিয়াম সাইজের ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটা ছোট ছোট করে লম্বা করে যেমন পেঁয়াজ কাটা হয়েছে সেইভাবেই কেটে নিয়েছি। আর এখন এই পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভেজে নেবো। একটু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, লো ফ্লেমে ভাজলে হবে না। লো ফ্লেমে ভাজলে অতিরিক্ত নরম হয়ে যাবে, তাহলে ক্রাঞ্চি ভাবটা থাকবে না। তাই মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, তবে খুব বেশি এগুলো ভাজবো না। তো দেখো, মোটামুটি এখানে একটু রঙও ধরে গেছে আর সুন্দরভাবে ভাজাও হয়েছে, আর খুব বেশি নরমও হয়ে যায়নি। এই রকমভাবে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা বেশ কয়েকটি জিনিস। যেমন প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, আর রসুন বাটাটাকে দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। এখানে রসুন একদম ঝিরিঝিরি করে কুচি করাও দেয়া যেতে পারে, অথবা রসুন গ্রেট করেও দেয়া যেতে পারবে 1 চামচ। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এই টমেটো বাটা আমি বাড়িতেই তৈরি করে রেখে দিই। আর এখন দিয়ে দিলাম লঙ্কা বাটা 1 ছোট চামচ, আর দিয়েছি এখানে ডার্ক সোয়া সস 1 চামচ। তো এই যে টমেটো বাটাটা বাড়িতে তোমরা তৈরি করে রেখে দিতে পারো, তাহলে এই ধরনের রেসিপিগুলো ঝটপট তৈরি করা যায় আর খেতেও দুর্দান্ত লাগে। আর যদি শুকনো লঙ্কাও এইরকমভাবে বেটে যদি কন্টেনারে ভরে রেখে দাও, তাহলেও কিন্তু এই ধরনের রান্না কিংবা যে কোনো রান্নাতে ঝটপট দিয়ে তৈরি করতে ভীষণ সুবিধা হয়। আর দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি সয়াবিনের দুধের তৈরি যে টোফু হয়, সেই টোফু। এটা হাই প্রোটিন, একটা খুবই ভালো হয়, পনিরের মতনই খেতে লাগে, আর এরকমভাবে তৈরি করলে দারুণ খেতে হয়। এবার স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ঝটপট করে নাড়াচাড়া করে নেব। তো এইভাবে মিডিয়াম ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে, আর কিছুক্ষণ রেখে দিতে হবে 2-3 মিনিটের জন্য, যাতে টোফুর মধ্যে সমস্ত মশলাপাতিগুলো ভালো করে ঢুকে যায় আর টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। তো এইভাবে একটুখানি এটাকে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, মিক্স করে নিতে হবে। আর এই সময় ফ্লেমটা একটু কমিয়ে দিলেও হবে। আর এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি একটুখানি চিলি ফ্লেক্স। দেখো, একটুখানি অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিতে পারো, এটা কিন্তু পুরোপুরি অপশনাল, না দিলেও কোনো অসুবিধে নেই। শুধু একটু গোলমরিচ গুঁড়ো আর দিলেও এখানে কিন্তু হয়ে যাবে এবং খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে। তো এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এইভাবে। আর এইভাবে মিক্স করে আমি এখন 2 মিনিটের জন্য এইভাবে একদম লো ফ্লেমে রেখে দেবো। দেখো, এই যে টমেটো পেস্ট আমি এইরকমভাবে তৈরি করে কিন্তু রেখে দিই। তোমরা চাইলে যদি কমেন্ট করো কিভাবে এই টমেটো পেস্ট তৈরি করে এত সুন্দর রং শুদ্ধ তৈরি করে রাখতে পারবে, সেটা আমি তোমাদের ভিডিওতে দেখিয়ে দেবো কমেন্টে। যদি অনেক কমেন্ট করো তাহলে আমি রেসিপি দেখিয়ে দেবো। আর দেখো, ছোটোটা হচ্ছে লঙ্কা বাটা। তো দেখতেই পাচ্ছ, এই দুটো এইভাবে যদি তৈরি করে নাও, কোনো এর মধ্যে আর্টিফিশিয়াল কালার কিংবা রং কিচ্ছু দেয়া নেই, একবারে ন্যাচারালভাবে ঘরেতে তৈরি করেছি এই দুটো জিনিস, একটা লঙ্কা বাটা আর একটা টমেটো পেস্ট। এগুলো এইভাবে তৈরি করে তোমরা ফ্রিজে 6 মাস রেখে দিতে পারবে এবং ঝটপট করে রান্না করে নিতে পারবে। এখন দেখো, এই পনিরটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গুড়। হ্যাঁ, সামান্য একটুখানি গুড় গুঁড়ো করে নিয়ে দিয়ে দিচ্ছি। গুড় দিতে পারো অথবা মধু দিতে পারো 1 চামচ তোমরা। আমি একটু হেলদি প্রসেসে তৈরি করছি এটা। যদি গুড় মধু না থাকে, তোমরা সামান্য একটু চিনি দিয়ে দিতে পারো, এখানে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে একদম। আর সত্যি এটি খেতে অসাধারণ লাগে, অপূর্ব লাগে। এটা তোমরা ভাত, রুটি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথে তোমরা এটা খেতে পারো, অসাধারণ খেতে হয় কিন্তু। ব্যাস ভালো করে একটু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে গেছে আমাদের দুর্দান্ত স্বাদের যেটা হচ্ছে চিলি টোফু। তো এইভাবে তোমরা প্রোটিন রিচ একটা
ডিনার রেসিপি ঝটপট করে নিতে পারো, বাচ্চা থেকে বড় সবার খেতেও ভালো লাগবে এবং এটা খাওয়াও ভীষণ উপকারী হচ্ছে। আর খেলে তোমরা প্রোটিন পাবে, শরীর মজবুত হবে, ওজন কমাতেও তোমাদের সাহায্য করবে। আর সমস্ত কিছুই ঘরে তৈরি করা জিনিস দিয়ে দিয়েছি, কোনো বাজারের সস কিছু ইউজ করিনি। হ্যাঁ, একমাত্র যেটা করেছি ডার্ক সোয়া সসটা বাজার থেকে কিনেই দিয়েছি। আর দেখো এখানে আমি মাল্টিগ্রেন রুটিও বাড়িতেই তৈরি করেছি, এটার সাথেই আমি এই টোফুটা কিন্তু সার্ভ করব। আর এই মাল্টিগ্রেন রুটি কিভাবে বাড়িতে তৈরি করতে পারবে সহজভাবে আটার মধ্যে কয়েকটা জিনিস মিশিয়ে, সেই রেসিপিও আমি কিন্তু আগের দিনেই দিয়ে রেখেছি, তোমরা দেখে নিতে পারো। সেটি খেলে কিন্তু দ্রুত ওজন এবং ভুঁড়ি কমতে তো সাহায্য করবে, এছাড়া শরীর মজবুত করে, হাড়ও শক্ত করতে সাহায্য করবে। তো দুর্দান্ত হেলদি একটা রেসিপি আজ তোমাদের শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের রেসিপিটি। আর আমার যেই টমেটো পেস্ট আর চিলি পেস্ট যদি বাড়িতে তৈরি করতে চাও তাহলে আমাকে কমেন্ট। আর আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে